আসসালামু আলাইকুম। আল্লাহ পাক ইসলাম ধর্মের ৫টি মূল ফরজের মধ্যে একটি করেছেন রমজান মাস ২৯ বা ৩০টি রোজা রাখা। যে ব্যক্তি এই ফরজকে অমান্য করবে সে কাফের হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক তাকে জমরদ পাথরের বাড়ি দেবেন। বেহেশতের মধ্যে ওই বাড়ি ১,০০০ দরজা হইবে। প্রত্যেক দরজার সামনে একটি করে বৃক্ষ হবে। রোজাদারদের নিদ্রা, ইবাদত এবং চুপ করে থাকা, তাসবির পড়ার নেকি লেখা হবে। আল্লাহ পাক বলেন, রোজা খাস আমার জন্য। রোজাদার ব্যক্তি কেবল আমার খুশির জন্য কামনা বাসনা ও আহার ত্যাগ করিয়া রোজা রাখে, সেই জন্যই আমি নিজ হাতে তাদের প্রতিদান দিব। আল্লাহ তাআলা আহার হইতে মুক্ত। রোজাদারও দিনের বেলায় আহার হইতে বিরত থাকে, রোজা ফাঁকি দেওয়ার অভ্যাস দূর করে। যেহেতু রোজাদার রোজার দিন গোপনে আহার করিলেও কাহারও টের পায় না, কোনো উপায় থাকে না, তবুও রোজাদার তাহা করে না। প্রকৃত রোজাদার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ নেকি পায়। তাহলে আবার রোজাদারের নেকি কমে না। রোজা রূপকে শক্তিশালী করে, বিচার শক্তি ও স্মরণ স্মৃতি শক্তির বৃদ্ধি করে। রোজাদার কত খাদ্য সামগ্রী সামনে রেখে লোভ ত্যাগ করে দীর্ঘ ১ মাস কেবল আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় রোজা রাখে এবং মলিন শুষ্ক মুখ নিয়ে ক্লান্ত শরীরে নিজ নিজ কাজ করে। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, দেখো ফেরেশতারা, আমার বান্দা শুধুমাত্র আমার খুশির জন্য কত সবুর ত্যাগ স্বীকার করেছে। তখনই আল্লাহ পাকের করুণা সিন্ধু উতলিয়া ওঠে। খুশিতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আল্লাহ পাক নিজের বান্দার দিকে রহমতের দৃষ্টি করেন এবং সমস্ত দোজখের দরজা বন্ধ করিয়া দেন এবং সমস্ত শয়তানকে কয়েদ করে রাখা হয়। নেগাহবান ফেরেশতারা রেদওয়ানকে আল্লাহ পাক বলেন, আমার রোজাদার বান্দাদের জন্য বেহেশত সাজাও। রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত উহার দরজা বন্ধ করিও না। আবার জাহান্নামের ফেরেশতারা মালিককে বলেন, হে মালিক, সমস্ত রমজান মাসে দোজখের দরজা বন্ধ করিয়া দাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মানুষ যদি জানিত যে রমজান কত বড় নেয়ামত তবে সারা বছর রমজান থাকিবার আশা করিত। পবিত্র রমজান মাসের জন্য বেহেশতকে অপূর্ব সুঘ্রাণে সুভরিত করা হয়। যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন আরশের নিচ হইতে একটি সুমধুর বাতাস বইতে থাকে। উহার প্রভাবে বেহেশতের পাতা, ফুল, কলি, দরজা, জানালা ও কড়াসমূহ হেলিতে থাকে, যার দ্বারা এমন এক মনোমুগ্ধকর হৃদয় গলানো সুর বাহিত হয়। তখন জাগর ডাগর চক্ষুওয়ালা হুর বালাগণ বালাখানা হইতে বাহির হইয়ে দরজা জানালা বেহেশতের সর্দার রেদওয়ানকে জিজ্ঞাসা করে, ইহা কোন রাত্রি? তিনি বলেন, ইহা রমজানের প্রথম রাত্রি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের জন্য আজ বেহেশতের দরজা জানালা খুলিয়ে দেওয়া হয়েছে এবং জাহান্নামকে সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত শয়তানকে শিকল দ্বারা বাঁধিয়া রাখা হয়েছে। আল্লাহ পাক বলেন, রমজান সেই মোবারক মাস যে মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে।